এই দিনটা এখন থেকে আমার জীবনের সবথেকে প্রিয় দিন। কারণ এই দিনে আমার বাবা আমার ঘরে এসেছে। আমার কোল আলো করে, আমার ঘর আলো করে। ভিডিওটা একটু দেরি করে আপলোড করা হলো কারণ ব্যস্ততার জন্য ভিডিওটা এডিট করতে দেরি হচ্ছিল। এবার আমার বাবার জন্মদিন তেমন করে কিছুই করা হয়নি, বাসায় একটু রান্না করে দিয়েছিলাম। যেহেতু আমার শ্বশুরমশাইয়ের শরীরটা বেশি ভালো না, তার কারণে আমি বেশি একটা চাপ নিইনি। আর বাসায় যদি কারো শরীর খারাপ থাকে তাহলে আর সেই আনন্দগুলো আসে না। এই জন্য ভেবেছিলাম যে সেদিনের রাত্রের ডিনারটা আমরা বাইরের থেকেই করবো, আর আমার বাবাকে নিয়ে একটু বাইরে ঘুরতে যাবো। যেহেতু আমার হাজবেন্ডের অফিস থেকে আসতে একটু দেরি হবে, এই জন্য ভাবলাম আমরাই আগে বের হয়ে যাই। কারণ ও যদি আসতে আসতে ওর 9টা বেজে যায় তখন আর আমাদের ডিনার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। যেহেতু আমার বাবার আজকে জন্মদিন, আমি চাচ্ছি আমার বাবা একটু আনন্দ করুক। ও তো তেমন এখনো ডিনারের কিছু বুঝে না, তো ভাবলাম আগে ওর আনন্দের জন্য একটু কাছাকাছি কোথাও যাই। তো আমরা নিউ মার্কেটের 4 তলায় চলে গিয়েছিলাম। বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা করা হয়েছে, একদম আমার কিয়ানের মতন ছোট ছোট বাচ্চাদের জন্য এই খেলাধুলার জায়গাটা করা। তো ওখানে গিয়ে তো আমার কিয়ান মহা খুশি। আর খুশি দেখে কে, আমার ওর খুশি দেখে আমার আরো বেশি আনন্দ হচ্ছিল। আমার কাছে মনে হয়েছে যে না, আমি মাঝে মধ্যে ওকে এখানে নিয়ে আসবো ওর এই হাসিটুকু দেখার জন্য। আমি কিয়ানকে নিয়ে তেমন একটা বের হই না একা একা। আমার ছেলে সারাদিন বাসায় থেকে আরো বেশি বোর হয়ে যায়, যার কারণে হঠাৎ আজকে নিজের মনের থেকেই চাইলো যে না, ওকে একটু নিয়ে যাই কোথাও। আপনারা বিশ্বাস করবেন না, আমার ছেলে এখানে গিয়ে যে কতটা খুশি হয়েছে যেটা আমার বলার বাহিরে। আর ওর খুশি দেখে আমি সব থেকে বেশি খুশি হয়েছি। এখন ও সবগুলো খেলনাতে কত সুন্দরভাবে খেলছে, মানে ও আসলে খুব এক্সাইটেড হয়ে গিয়েছে ওখানে গিয়ে। এই যে ছোট বাচ্চার সাথে বড় বাচ্চাও ফ্রি, মানে তৃষ্ণা যে কি শুরু করেছিল এখানে, মানে ওর কথা হচ্ছে বৌদি ওকে সবগুলা খেলনায় ওরে উঠাইতে হবে। আর যেহেতু এখানে ঘন্টা প্রতি থাকতে হয়, মানে এখানে টিকিট সিস্টেমটা হচ্ছে ঘন্টা প্রতি, এক এক টিকিটে 1 ঘন্টা করেই থাকতে পারবে, যার কারণে তৃষ্ণা সবগুলো রাইডে ওকে ভালো করে উঠাচ্ছিল, বলতেছিল যে না ও সবগুলাতেই উঠবে। আমি ওরে খালি বলতেছে আরে দাঁড়া, ও একটা জায়গায় একটু ভালো মতন মজা করে তো খেলুক খেলুক, কিন্তু ও বলতেছে না বৌদি ওরে সবগুলাতেই দেখাবো, ওরে সবগুলাতে উঠাবো। দেখেন ওর কি অবস্থা, ও পুরা পড়ে গেছে ওইখানে, ভিতরেই পড়ে গেছে। তৃষ্ণাকে একটু পর পর ওইখানকার একজন মহিলা এসে রাগ করতেছিল বারবার করে, কারণ হচ্ছে তৃষ্ণার বাচ্চাদের রাইডে নিজে উঠে যাইতেছিল বারবার। দেখেন আমি ভয়েস ওভার দিতে যে আমার নিজেরই হাসি চলে আসতেছে। আর এই সময় আমি ছিলাম ক্যামেরাম্যান। এই যে উপরে যে আপুটাই বারবার তৃষ্ণারে রাগ করতেছে, শুধু বলতেছে যে না আপু উঠেন না, এটা শুধু বাচ্চাদের জন্য। আর তৃষ্ণা মানে তৃষ্ণা এগুলা দেখে তৃষ্ণাও পাগল হয়ে গেছে। তৃষ্ণা যতই বড় হোক না কেন, তৃষ্ণার মনটা একদম বাচ্চাদের মতন। ওরও মনে হইতেছিল যে এগুলাতে উঠুক। এই যে এই বাবুটা আমার বাচ্চাটার এত খেয়াল রাখছে, ওই সব জায়গায় ও টাইনে টেনে, ও নিজের খেলা বাদ দিয়ে ওরে টাইনে টেনে উঠাইতেছিল। আর এখানে দেখেন আমার ছেলের অবস্থা, ও এইভাবে বাইয়েছে, ও যে কি পাওয়া ছাওয়াটা করছে, আমি মনে করি ওর জন্য এটা সব থেকে বেস্ট জায়গা। আর আমিও এখানে একটু টেনশন ফ্রি ছিলাম, কারণ তৃষ্ণা ছিল। দ্বিতীয়ত হচ্ছে এখানে সবকিছু যেহেতু ফোমের তৈরি, তো আমার বেশ একটা টেনশন লাগতেছিল না যে থাক পড়ে গেলেও তো আর ব্যথা পাবে না, তো ঘুরুক, যত ইচ্ছা ঘুরুক, যত মজা করার করুক। আমি শুধু ভিডিও করতেছিলাম, তৃষ্ণার প্রোটেকশনের জন্য ছিল। আমার এখানে যায় না একটু বোর লাগতেছিল লাস্টের দিকে, কারণ হচ্ছে 1 ঘন্টা আমি ফার্স্টে তৃষ্ণাকে বলতেছিলাম তৃষ্ণা 1 ঘন্টায় কি হবে বল। পরে তৃষ্ণা আমার সাথে একমত হয়, বলতেছে হ বৌদি 1 ঘন্টায় কি ঘুরে মজা আছে। কিন্তু পরের দিকে না আমাদের কাছে মনে হয়েছে 1 ঘন্টা অনেক বেশি। 1 ঘন্টারও দরকার নেই আমাদের, 1 ঘন্টা হওয়ার মানে 10 মিনিট আগেই আমরা বের হয়ে যাই, যেহেতু কিয়ানের বাবা চলে আসছিল। আর আছে না বাচ্চা কাচ্চা একটু লজ্জা পায়, ভয় পায়, কিন্তু আমার ছেলের মধ্যে সেই জিনিসটা নাই একদমই। মানে আমরা তৃষ্ণা তোর পিছন পিছন গেছে ঠিক আছে, কিন্তু আমরা মনে করেন মানে মাঝে মধ্যে ওরে খোঁজা শুরু করে দিই, কিরে কিয়ান গেলে কোথায়, কিয়ান গেলে কোথায়। পরে দেখি ওই যে কিয়ান খেলতেছে, ওই যে কিয়ান এনে ঘুরতেছে, এরকম। মানে আমরা ছাড়াও আমার ছেলে ভালো মতনই ঘুরে বেড়াইছে। তো এখানে আমি একটু পোস্ট নিচ্ছিলাম। আমার কাছে জায়গাটা বেশ ভালোই লাগছে। আমার কাছে মনে হয়েছে, আমি এবার প্রথম গেছি যদিও, আমার কাছে মনে হয়েছে যে না এখানে আমি মানে কিয়ানকে মাঝে মধ্যেই নিয়ে আসবো। তারপর ওই যে আমার হাজবেন্ড চলে এসেছে, আর আমার হাজবেন্ডকে দেখি কিয়ান তো পুরো পাগল, সে ওখানে আর থাকবেই না। এখান থেকেই চিল্লাই চিল্লাই বাবা বাবা করে চিল্লাইতেছিল। তারপর আমরা একটা রেস্টুরেন্টে চলে যাই, রেস্টুরেন্টের নাম ছিল বাবল। গিয়ে দেখি এখানে একটা প্লে গ্রাউন্ড আছে যেখানে খেলা হচ্ছে ফুটবল। জায়গাটা বেশ সুন্দর, অনেক বড় স্পেস নিয়ে এটা মানে রেস্টুরেন্টটা তৈরি। এই রেস্টুরেন্ট একটা বিল্ডিং এর রুফটপেই, এটা মনে হয় 17 তলায় ছিল। ভিতরে গিয়ে আমার বেশ ভালোই লেগেছিল, সবকিছু অনেক সুন্দর ছিল। দেখুন এই ঝর্ণাটা অনেক সুন্দর, আমার কিয়ান তো এর ভিতরেই নেমে যাবে, কোনোভাবে তাকে আটকায় রাখা হয়েছে। আর সব থেকে ভালো জিনিসটা আমার লাগছে এখানে এইটাই, এই যে সুইমিং পুল দেখেন, এই রাত্রের বেলা কত মানুষ স্নান করছিল। আমরা গিয়েছিলাম না হলেও 10:30টার দিক, তখন গিয়ে দেখি মানুষ স্নান করতেছে। তারপর আমরা খাবার অর্ডার করে ফেলি, যেহেতু আমরা মানুষ 3 জন, সেহেতু আমরা অল্প খাবারই কিছু অর্ডার করি। তারপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে এসে আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার নিয়ে এসে আমরা বাসায় এসে কেক কাটা শুরু করে দিই। আর এই যে আমার ছেলের অবস্থা তো দেখেই নিয়েছেন কি অবস্থা, ও কোনোভাবেই কেক কাটবে না, তাকে জোর জুলুম করে কেক কাটানো হচ্ছিল। আমি বুঝতেই পারিনি যে ওর কি হয়েছিল এই সময়, যে ও কোনোভাবেই কেক কাটবে না।
বাবা বাবা করে খালি চিল্লাচ্ছিল। কি হয়েছিল ওর জানে কে। আসলে সত্যি কথা বলতে এর পরের থেকে না ওর শরীর খারাপটা হওয়া শুরু হয়েছে। ওর জ্বর চলে আসছে, ওর ঠান্ডা লাগছে। জ্বর আসছে তার 2 দিন পরে, কিন্তু তখন থেকে ওর ঠান্ডা লাগা, তারপরে পেট খারাপ হয়েছে। ওর ওই সময় থেকে একটু শরীরটা মনে হচ্ছিল ম্যাচ ম্যাচ করছিল। তারপর ওর বাবা আমাকে জোর করে বসায় যে তুমি আজকে বসো, কালকের ভিডিওতে তো আমি ছিলাম, আজকের ভিডিওতে তুমি থাকো। কিন্তু দেখেন এখানে এটা মজার বিষয় হয়েছে, আমার ছেলে কোনোভাবেই কেক কাটবে না, এই জন্য ফু দিয়ে পরে আমিই কেক কাটছি, আর আমার ছেলে সেটা হা করে দেখছিল। তো যাই হোক, এই দিনটা খুব মজার ছিল, আমার কাছে বেশ ভালোই লেগেছিল। আমার একটু ইচ্ছা ছিল যে একটু বড় করে করার, কিন্তু সেটা আর হলো না। যাই হোক, ঠাকুর চাইলে হয়তো বা সামনের বার হবে সেটা।